ক্যালকাটা ইউনিভার্সিটি 5 ইয়ার্স বিএলএলবির ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে 5টা সাবজেক্ট আছে, একদম পুরো ভালোভাবে বুঝে নাও। ইংরাজি পড়তে হবে, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, কন্ট্রাক্ট, ফ্যামিলি ল। কন্ট্রাক্ট আর ফ্যামিলি ল এই জিনিস দুটো কি? এই জিনিস দুটো হচ্ছে ল পেপার, আইনের বই, আইনের সাবজেক্ট এই দুটো, আর এই তিনটে হচ্ছে নন ল পেপার। ঠিক আছে, একদম পুরো ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু কোনো প্রবলেম থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। আর একটা কথা, তোমাদের এই যে বই, কি কি বই লাগবে সেটা তো আমি আজকে বলবোই। এই বইগুলো তোমরা ফ্রিতে পাবে, তোমাদের টাকা দিয়ে কিনতে হবে না। সেটা কিভাবে পাবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি বলে দিই ইংরাজিতে তোমাদের কি কি বই কিনতে হবে। তার আগে বলে দিই আমাদের সিইউ বিএলএলবি ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সিইউ লেট 2026 ব্যাচ কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাচের প্রথম ক্লাস 17 নভেম্বর অফলাইন অ্যান্ড অনলাইন দুটো মুডই কিন্তু হবে। তোমাদের মধ্যে অনেকজনই অ্যাডমিশন নিয়ে নিয়েছো, যারা আমার স্টুডেন্ট আমার কাছে পড়তে, যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা কিন্তু তাদের অ্যাডমিশন নিয়ে নাও। এই মাসের জন্য তোমাদের 500 মানে 500 টাকা পেমেন্ট করতে হবে। পরের মাস থেকে তোমাদের কিন্তু 1000 টাকা মান্থলি পেমেন্ট করতে হবে। আমাদের ব্যাচে তুমি যদি পড়ো, আমাদের ব্যাচে তুমি যদি জয়েন হও, তুমি কি ফেসিলিটি পাবে? আমাদের ব্যাচে তুমি যদি পড়ে নিয়মিত ক্লাস করে যদি তুমি সাপ্লি পাও, কোনো সাবজেক্টে ফেল করো বা সাপ্লি পাও, তুমি যে আমাকে ফিসটা পেমেন্ট করবে সেই ফিসটা আমি তোমাকে রিটার্ন করে দেবো। মানে তোমার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আর এইটা সবসময় মাথায় রাখবে, তোমাদের একটা সেমিস্টার 6 মাসে কমপ্লিট হয়, তোমরা কিন্তু 6 মাস টাইম পাবে না। ফার্স্ট সেমিস্টার তোমাদের এক্সাম কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে। এটা কিন্তু ধরে নাও ফেব্রুয়ারি মাসে এক্সটার্নাল এক্সাম মানে 80 মার্কস, যেটা তোমাদের কলেজের বাইরে গিয়ে এক্সাম দিতে হবে। আর ইন্টারনাল এক্সাম তারও 1 মাস আগে, ধরে নাও জানুয়ারি বা ডিসেম্বরের শেষ করে এক্সাম হবে। এবার তোমরা যদি ভাবো যে লেটে জয়েন করবে, কলেজের সাথে তাল মিলিয়ে চলবে, তাহলে কিন্তু তোমরা ভুল করবে। হাফ সিলেবাস কমপ্লিট করে তাহলে কিন্তু তোমাদের এক্সাম দিতে যেতে হবে। সেই জন্য যারা সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন হয়ে নাও। 9832180219 এই নাম্বারে তোমরা কল বা মেসেজ করে ব্যাচে জয়েন হয়ে যাও। আর যারা এবছরের রেজাল্ট খারাপ হয়েছে, পরের বছর আরো ভালো করে এক্সাম দিতে চাও, তারাও কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে জয়েন হয়ে যাও। আমি আবার বলছি, আমাদের কাছে পড়ে তোমরা যদি সাপ্লি পাও, লিগ্যাল গ্রুপ তোমাদের সম্পূর্ণ ফিস তোমাদের কিন্তু ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, দেখো ইংরাজি তোমাদের কি কি বই কিনতে হবে। ইংরেজি তোমাদের যেটা মেনলি আছে লিটারেচার আছে। ঠিক আছে, এই জাস্টিস আমি তোমাদের বইগুলো পুরো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এই মার্চেন্ট অফ ভেনিস এই বইটা কিন্তু তোমাদের কিনতে হবে। বইটা কার লেখা? এস মুখার্জি অ্যান্ড এস সেন। এটাও কিন্তু এস মুখার্জি অ্যান্ড এস সেন, এই বইটা তোমাদের কিন্তু কিনতে হবে। এর সাথে আরো দুটো জিনিস তোমাদের কিন্তু আছে, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ, আর তার সাথে আছে সিভিলাইজেশন টুডে। এই দুটোর একদম পুরো ছোট, তোমাদের কিন্তু এগুলো না কিনলেও চলে যাবে। এগুলোর পিডিএফ তোমরা যদি আমাকে এই নাম্বারে মেসেজ করো, আমি তোমাদের কিন্তু পিডিএফ গুলো পাঠিয়ে দেবো। তাহলে এই বইগুলো যদি তোমরা কেনো, তাহলে তোমাদের কিন্তু ইংলিশ কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি পলিটিক্যাল সায়েন্স 1, পলিটিক্যাল সায়েন্স 1 এর বেস্ট বুক যেটা, একটা বই হয় ডিসি ভট্টাচার্য, সে বইটা তোমরা কিন্তু কিনতে পারো, সে বইটাও ভালো। সব থেকে বেস্ট বই যেটা সবাই ফলো করে সেটা হচ্ছে এস আর মাইনেনি। এই বইটা এস আর মাইনেনি বইটা ভালো করে দেখে নাও। এই বইটা তোমরা যদি কেনো, আশা করি তোমাদের কিন্তু কোনো আর প্রবলেম থাকবে না। আরামসে তোমরা কিন্তু সেখান থেকে পলিটিক্যাল সায়েন্স পড়ে নিতে পারবে, হয়ে যাবে। সোসিওলজিরও একই, এস আর মাইনেনি। ডিসি ভট্টাচার্যের বই হয়, ডিসি ভট্টাচার্য বইটা কিন্তু তোমরা কিনতে পারো। আর ডিসি ভট্টাচার্যের বইটা যদি না কেনো, তাহলে কিন্তু এস আর মাইনেনি, তোমরা এস আর মাইনেনি বইটা কিন্তু কিনে নাও। এরপর আমি আসি কি কন্ট্যাক্ট 1 আর ফ্যামিলি ল 2, ফ্যামিলি ল 1। এইখানে তোমরা কি কি বই কিনবে, এইখানটা একটু বোঝার জিনিস আছে। দেখো এইখানের যেগুলো বই, সে বইগুলো হয় এই টাইপের।
আইনের বই। কন্ট্যাক্ট ওয়ানের জন্য তোমাদের কিনতে হবে ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872, ইউনিভার্সালের বিয়ার অ্যাক্ট। এই যে হলুদ হলুদ বইগুলো হয় এগুলোকে বলে বিয়ার অ্যাক্ট। এইখানে কি হয়, সেকশন, সেকশন মানে নাম্বারিং, আইন 1 2 3 4 5 6 7 8 9 10 করে কি হয় আইনগুলো এখানে লেখা থাকে। বিয়ার অ্যাক্টে কি থাকে, আইন লেখা থাকে। এই বইটা তোমাদের কিন্তু ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্টের জন্য কিনতে হবে, এই বইটা থেকে তোমাদের কিন্তু পড়তে হবে। আর এর সাথে তোমাকে যে বইটা আরেকটা বই কিনতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, মানে দ্য ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট আর স্পেসিফিক রিলিফ অ্যাক্ট হচ্ছে কন্ট্যাক্ট ওয়ানের জন্য। এই দুটো বই একদম ভালো করে বুঝে নাও, এই দুটো বই তোমাদের কিনতে হচ্ছে ইন্ডিয়ান কন্ট্যাক্ট ওয়ানের জন্য, এই দুটো বই। এবার সেই সেকশন মানে নাম্বারিং করে যে আইনগুলো তোমাদের লেখা থাকবে সেই আইনগুলো তোমাদের বুঝতে হবে যে আইনগুলো কি বলেছে। এবার সেইটা বোঝার জন্য তোমাদের জন্য কোনো হেল্পিং রেফারেন্স বই, মানে যেগুলোকে আমরা সহায়িকা বলতাম। আমাদের একটা ভূগোলের টেক্সট বই থাকতো, ক্লাস 9 10 11 12 যখনই পড়তাম, ভূগোল ইতিহাস যাই থাকতো একটা টেক্সট বই থাকতো, তার একটা আমরা সহায়িকা থাকতো, সেটাতে আরো গুছিয়ে লেখা থাকতো। সেটার জন্য তোমরা কিন্তু কিনতে পারো কন্ট্যাক্ট ওয়ান আর কে বাঙ্গিয়া। এটা হচ্ছে রেফারেন্স বই, একদম ঘোলাবে না। এই দুটো হচ্ছে মেন বই, এখান থেকে তোমাদের সেকশন পড়তে হবে। 1 থেকে 75টা সেকশন ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্টে থাকবে। এইটা রেফারেন্স বই হচ্ছে আর কে বাঙ্গিয়ার কন্ট্যাক্ট অ্যাক্ট। এই বইয়ের সেকশনগুলো এখানে ভালো করে গুছিয়ে আরো বেশি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এটা লেখা থাকবে। তাহলে এই হলো কন্ট্যাক্ট ওয়ান। এই দুটো হচ্ছে মেন বই, বিয়ার অ্যাক্ট আইনের বই, যেটা তোমরা পরে যখন কোর্টে যাবে এইখান থেকেই কিন্তু তোমাদের সেকশন অনুযায়ী তোমাদের কেস সলভ করতে হবে। আর এর মানে বই হচ্ছে এই বইটা। আশা করি বোঝা গেছে। আর কে বাঙ্গিয়ার কন্ট্যাক্ট ওয়ান, এই বইটা তোমরা কিন্তু কিনে নেবে, কন্ট্যাক্ট ওয়ান আর কে বাঙ্গিয়া। যদি এই বইটার থেকে আর একটু ভালো বই তোমরা কিনতে চাও তাহলে আমি বলবো এন.ডি. কাপুরের মার্চেন্টাইল ল কিনে নিতে। একদম এই বইটা মার্চেন্টাইল ল, এন.ডি. কাপুর, এই বইটা কিনে নিতে। এই বইটা তুমি যদি কিনে নাও ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোই কিন্তু হয়ে যাবে। বইটা মোটা, বুঝতেই পারছো দেখে, এই বইটা কিনে নাও। তাহলে মোটামুটি কন্ট্যাক্ট ওয়ানে তোমাদের কি কি পড়তে হবে বুঝতে পেরেছো। এবার আসি ফ্যামিলি ল ওয়ান। ফ্যামিলি ল ওয়ানে তোমাদের কি পড়তে হবে, ফ্যামিলি ল ওয়ানে তোমাদের যেটা পড়তে হবে, ফ্যামিলি ল ওয়ানে একদম পুরো হিন্দু লটাকে পড়তে হবে। হিন্দু লর জন্য তোমাদের দুটো বই, এই একটা বিয়ার অ্যাক্ট মানে মেন বই যেখানে সেকশন লেখা থাকবে, তার সাথে হচ্ছে দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, এই বইটা তোমাদের পড়তে হবে, একদম পুরো গুছিয়ে পড়তে হবে, ঠিক আছে। এবার এর একটা রেফারেন্স বই তোমরা যদি কিনতে যাও তার জন্য মডার্ন হিন্দু ল ডক্টর পরেশ দেওয়ান, এই বইটা তোমাদের কিন্তু কিনে নিতে হবে। তাহলে বোঝা গেল এই দুটো হচ্ছে মেন বই, এগুলোকে বলে বিয়ার অ্যাক্ট। বিয়ার অ্যাক্টের সেকশন লেখা থাকে। বিয়ার অ্যাক্টের সেকশন কি হয়, বিয়ার অ্যাক্টের সেকশন লেখা থাকে, নাম্বারিং করে লেখা থাকে, সেগুলোই এই রেফারেন্স বইয়ে কি হয়, সেগুলোই এই রেফারেন্স বইয়ে ভালো করে গুছিয়ে লেখা থাকে, আরো বেশি ওয়ার্ড দিয়ে সেটার মিনিং কি সেটা দিয়ে কিন্তু লেখা থাকে। আলটিমেট তোমাদের এই বইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে রেফারেন্স বই, এটা হচ্ছে মেন বই, এটা যেন মাথায় তোমাদের থাকে। যারা আমাদের কাছে ক্লাস করবে তারা যদি ভাবো যে এই বইগুলো নিয়ে তোমাদের চালিয়ে নেবে, তারা এই বইগুলো কিনতে পারছো না, তারা কিন্তু এই বইগুলো নিয়ে চালিয়ে নিতে পারবে। যে মানে বই কিনতে হবে এমন কোনো কিন্তু কথা নেই, এই বিয়ার অ্যাক্ট দিয়ে কিন্তু তোমাদের হয়ে যাবে। আলটিমেট তোমাদের বিয়ার অ্যাক্টগুলো পড়তে হবে। আমি আবার বলছি বিয়ার অ্যাক্ট তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। সেইগুলো বুঝতে সাহায্য করবে তোমাদের এই রেফারেন্স বই। তোমরা যারা টিউশন পড়ছো টিউশন স্যার তোমাদের বলে দেবে, টিউশন স্যার তোমাদের তোমাদের বুঝিয়ে দেবে। অ্যাকচুয়ালি যারা সেলফ স্টাডি করে তাদের জন্য এই বইটা কি হয় বেস্ট, ঠিক আছে, এই রেফারেন্স বইগুলো। এবার আমি তোমাদেরকে বলি যে যারা বই কিনতে পারছো না তারা কি করবে। প্রত্যেকটা কলেজে তোমাদের কি আছে, লাইব্রেরি আছে। প্রত্যেকটা কলেজে লাইব্রেরি আছে। তোমরা যখন প্রথম দিন কলেজে যাবে, প্রথম দিন কলেজে গিয়ে একটা লাইব্রেরি কার্ড বানিয়ে নেবে, একদম পুরো টোটালি ফ্রি অফ কস্ট তোমাদের লাইব্রেরি কার্ডটা বানিয়ে দেবে, কারণ লাইব্রেরির টাকাটা তোমাদের অ্যাডমিশনের সাথেই নিয়ে নেয় তারা। বা লাইব্রেরি কার্ডটা বানিয়ে নিয়ে তোমাদের যা বই আছে, বিয়ার অ্যাক্টগুলো বাদ দিয়ে, এই চটি বিয়ার অ্যাক্টগুলো বাদ দিয়ে বিয়ার অ্যাক্টগুলোর দাম অনেক কম থাকে। এটার দাম ধরো 95 টাকা, তারপরে 30% লেস থাকে।
এটার দামও 120 টাকা, তারপরে 30% লেস থাকে। এই বিআরএক্ট 4টে বাদ দিয়ে বাদ বাকি যা বই, ইংরাজি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, কন্ট্যাক্ট ওয়ান, ফ্যামিলি ল, প্রত্যেকটা ছেলেকে কিন্তু তারা লাইব্রেরি থেকে প্রোভাইড করে দেবে। তাহলে যাদের প্রবলেম হচ্ছে তারা কিন্তু লাইব্রেরি থেকে বই নিয়ে নিতে পারো, ঠিক আছে? লাইব্রেরি থেকে বইটা নিলে কি হবে, তোমাদের আবার বইটা ফেরত দিয়ে দিতে হবে। কি ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করলে বইটা ফেরত দিলে আবার তোমাকে সেকেন্ড সেমিস্টারে বই দিয়ে দিল। আর বইটা কিনে নিলে কি হবে, তোমাদের কাছে সারা জীবনের মতো বইটা থেকে যাবে। পরে যখন তোমাদের কোনো জায়গায় প্রবলেম হবে বা কোর্টে যাবে, যখন তোমাদের পড়াশোনা করতে হবে, তখন কিন্তু তোমাদের সেই বইগুলো কাজে লেগে যাবে। এই হচ্ছে ডিফারেন্স। তুমি যদি চাও যে কলেজ থেকে বই নেবে, নিতে পারো। আবার কি হয়, এই 3টে যে আনল পেপার আছে না, নন ল পেপার যে 3টে আছে, এই 3টের বই কি করে লোকে, এই 3টের বই লাইব্রেরি থেকে তুলে নেয়, ঠিক আছে? এই 3টের বই লাইব্রেরি থেকে নিয়ে নেয়, আর এই 2টোর বই কিনে নেয়। কারণ এই 3টে জিনিস তোমাদের পরে গিয়ে আর পড়তে হবে না। পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, ইংরাজি, এই 3টে জিনিস তোমাদের কিন্তু পড়তে হবে না। আলটিমেট কন্ট্যাক্ট ওয়ান আর ফ্যামিলি ওয়ান, এটা যেহেতু তোমাদের পরে গিয়ে পড়তে হবে, সেই জন্য এই 2টোর বই কিন্তু সবাই কি করে কিনে নেয়, এই 3টের বই লাইব্রেরি থেকে নিয়ে নেয়, ঠিক আছে? আমাদের কাছে তোমরা যদি পড়ো, আমি আবার বলেছি, যদি তোমরা আমাদের কাছে নিয়মিত ক্লাস করে সাপ্লি পাও, তোমাদের ফিস আমরা ফেরত দিয়ে দেবো। কারণ তুমি সাপ্লি পাবে না, আমরা সেভাবেই তোমাদের করে তৈরি করব, তোমরা আমাদের কাছ থেকে পড়ে সাপ্লি পাবে না, এইটুকু গ্যারেন্টি লিগ্যাল গ্রুপ তোমাদের কাছ থেকে নেবে। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।